আসসালামু আলাইকুম এইচএসসি মানবিকের শিক্ষার্থীরা। তোমরা একটা সত্য কথা বলো দেখি যে তোমরা কি আদৌ সারা বছর পড়াশোনা করো? মেজরিটি স্টুডেন্ট তোমরা পড়াশোনা করো না, এবং তোমাদের যত এইচএসসি আগায় আসে একদম পরীক্ষার আগের রাতে পড়া পাবলিক, তোমরা পরীক্ষার আগের 1-2 মাস তোমরা পড়ো, এবং অ্যাভারেজে যদি তোমাদের প্রতি পেপারে বা তোমাদের তো সাবজেক্ট অনেক, কে কোনটা নিছো, কেউ পৌরনীতি, কেউ সমাজকর্ম, কেউ সমাজবিজ্ঞান, কেউ ইতিহাস, কেউ ইকোনমিক্স, কেউ সাইকোলজি, এক একজন এক একটা নিছো, বাট সমস্যা নেই, তোমাদের তো 4টা সাবজেক্ট আছে প্রত্যেকেরই, 2টা করে পেপার, টোটাল 8টা পেপার, তাই না? এখন দেখো, ধরে নাও সেটুসে আমরা যুক্তিবিদ্যা দিয়ে বলি, যুক্তিবিদ্যার কিন্তু অ্যাভারেজে পার পেপারে 10-12টা করে চ্যাপ্টার। সো যদি আমরা 4টা সাবজেক্টে ধরি, 20টা করেও চ্যাপ্টার ধরি, 4-20-এ 80টা চ্যাপ্টার। সো এক একটা চ্যাপ্টার যদি একদিন করেও পড়ি, তাহলে আমাকে এইচএসসির 100 দিন আগে পড়া শুরু করতে হয়। এদিকে বাংলা, ইংলিশ, আইসিটি বসে আছে, আইসিটি তো আবার আরেক জাদরাইল জিনিস। সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা টেকনিক শিখাবো, যেই টেকনিকটা ফলো করলে তুমি মানবিকের যে কোনো চ্যাপ্টার সর্বোচ্চ 5 ঘন্টা টাইমের মধ্যে টোটালি শেষ করতে পারবা, এবং শুধু শেষ করতে পারবা না, তুমি সাকসেসফুলি এইচএসসি পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় অ্যান্সারও করে আসতে পারবা। সো ছোট একটা ভিডিও হবে, মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে যে কাজটা করব, আমি এখানে যা প্রসেস বলবো তাহাই আমি তোমাকে ফলো করতে বলবো, এর বাইরে কোনো ইফ বাট কিছু নাই। মনে রাখতে হবে, প্রথমে হলো মেন্টালিটি। হ্যাঁ, মেন্টালিটিটা কি? যে বিলিফ। অনেক মানুষজন মনে রাখবা, আমার ব্রেনকে আমি যা বুঝাবো, আমার ব্রেন আলটিমেটলি সেটাই আউটপুট দেয়, ঠিক আছে? সো তুমি যদি নিজেকে এইটা বিলিভ করাও যে আমি এখন যেভাবে পড়তেছি এটা পড়লেই আমি পরীক্ষার হলে পারবো, তাহলে তোমার জন্য পড়া যেমন ইজি হবে, পরীক্ষার হলে পারাটাও তেমন ইজি হবে। মেজরিটি স্টুডেন্টস নিজের উপর আত্মবিশ্বাস পায় না। সো আমরা প্রথম যে কাজটা করবো, যে কোনো একটা বই ধরে নাও, যে আমরা মানব মনোবিজ্ঞান যেটা, হ্যাঁ, বা সাইকোলজির বুদ্ধি চ্যাপ্টারটা পড়বো, সে টু সে বুদ্ধি। প্রথম যে কাজটা করবা, যে বই নিয়ে, যেই রাইটারই নাও না কেন সমস্যা নেই, যে কোনো একটা রাইটার নিয়ে তুমি পুরা মূল বইটা রিডিং পড়বা, কিন্তু আমি এখানে লিখছি দাগানো বই, কারণ দাগানো বই রিডিং পড়লে তোমার যে সুবিধাটা হয়, তোমাকে ম্যানুয়ালি আর দাগাইতে হয় না। অথবা তুমি চাইলে দাগানো বইয়ের পিডিএফ নিয়ে সেটা অনুযায়ী দাগাবা, ঠিক আছে, তোমার বইতে। বাট বইটা রিডিং পড়বা, কোনো কিছু মুখস্থ করতে বলতেছি না, কোনো কিছু বুঝতে বলতেছি না, তুমি জাস্ট রিডিং পড়ো, জাস্ট রিডিং। তোমাদের মেজরিটি সব থিওরি, তোমাদের তো ম্যাথ নাই বললেই চলে, তোমাদের ম্যাথ প্রায় 0, ঠিক আছে? সো তুমি একটানা জাস্ট রিডিং পড়বা, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। এখানে তোমার সর্বোচ্চ যাবে 30 মিনিট, সর্বোচ্চ গেলে। নর্মালি 15 থেকে 20 মিনিটে একটা চ্যাপ্টার রিডিং হয়ে যাওয়ার সম্ভাবনা 100 গেল। দ্বিতীয়তে যেটা করবা, যে কোনো জাস্ট সিলেক্ট ওয়ান ক্লাস, তুমি যে কোনো একটা ক্লাস করবা ওই চ্যাপ্টারটার উপরে। এখন মানবিকের কিন্তু মেজরিটি সাবজেক্টের অনলাইনে ক্লাসই নেই। মানবিকের কথা বলতে গেলে শুধু ওই ইংলিশ, বাংলা, আইসিটি তুমি পাবা। তোমাদের অনেকের মনোবিজ্ঞানের ক্লাস কয়টা আছে আমি জানি না, বিজ্ঞান, সমাজকর্ম, কৃষি শিক্ষা, স্ট্যাটিস্টিক্স, অনেক সাবজেক্ট আছে যেগুলোর একটা সিঙ্গেল ক্লাস অনলাইনে অ্যাভেলেবল নাই। সো সেক্ষেত্রে একটা ক্লাস করলে যে সুবিধাটা হয়, ক্লাস করলে টিচারই এবার তোমাকে বুঝাই দিচ্ছে, যে বুঝার পার্টটাতে তোমার প্যারা, সেই পার্টটা টিচারই বুঝাই দিবে। সো এটার জন্য আমরা একটা সোর্স তোমাকে দেখাই দিই। এই যে আমাদের এইচএসসি 27 রিভাইভ এসি টু এডি যে কোর্সটা আছে, এইখানে লিটারালি আমরা যতগুলা সাবজেক্ট পসিবল সবগুলা সাবজেক্টের ক্লাস দিচ্ছি। টোটাল 22টা সাবজেক্টের ক্লাস আছে। যেমন দেখো, বাংলা প্রথম দ্বিতীয়, ইংলিশ প্রথম দ্বিতীয়, আইসিটি, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ইসলামিক হিস্ট্রি, সোশ্যাল ওয়ার্ক, সিভিক্স, হিস্ট্রি, লজিক, কৃষি শিক্ষা, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো আমাদের এখানে সবগুলা অ্যাভেলেবল আছে। সো তুমি ধরে নাও যে সে টু সে তুমি ইকোনমিক্সের ফার্স্ট পার্ট পড়লা, এই যে অধ্যায় 1-এর উপর তোমার যে ক্লাসগুলো আছে জাস্ট দেখে নিবা, তোমার কাজ এখানে শেষ, ক্লাস দেখবা। এবং তুমি চাইলে কিন্তু আমাদের এই ক্লাস তুমি আমাদের অ্যাপের মধ্যে করতে পারবা, যাদের নেটের ইস্যু আছে তোমরা চাইলে ডাউনলোডও রাখতে পারবা। এবং বর্তমানে এসি টু এডিতে একটা ডিসকাউন্ট চলতেছে, যাদের এইচএসসি সামনে, তারা এই প্রোগ্রামেই একমাত্র বাংলাদেশের প্রোগ্রাম যেখানে তুমি সব সাবজেক্টের ক্লাস পাবা, শুধু বাংলা, ইংলিশ, আইসিটি না, ঠিক আছে? এখন আসো, সেই একটা ক্লাস করলা, ক্লাস করার পরে এই ক্লাস করতে করতে মেক সামারাইজিং নোট, এটা হলো ইম্পর্টেন্ট। দেখো, মেক সামারাইজিং নোট মানে কি, যে আমার এখানে ধরো আমার ফোনে আমি ক্লাসটা করতেছি, ফোনের সব নোটিফিকেশন অফ, পোর্ট্রেট মোডে দেওয়া, সুন্দর মতো আমি সাথে একটা অবশ্যই খাতা কলম নিয়ে বসবো। ক্লাসের মধ্যে যেগুলো আমার একটু ইম্পর্টেন্ট লাগবে, যেগুলো আমার মনে হবে যে না আমার একটু নোট করে রাখা, যে স্যার ইম্পর্টেন্ট টপিকস বলতেছে, স্যার কোনো একটা টেকনিক বলছে, ওটা আমি লিখতে লিখতে নোট করব। এই সামারাইজিং নোটটাই আমার ক্লাস হলো, ব্রেনে ইনপুট দিচ্ছি আমি, আর এই সামারাইজিং নোটটাই হলো আমার আউটপুট। সো এইখানে আমরা অ্যাভারেজে ধরে নিচ্ছি আমাদের 2 ঘন্টা টাইম লাগতেছে, অ্যাভারেজ, বেশিও লাগতে পারে বড় চ্যাপ্টার হলে। মেজরিটি কেসে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়, কারণ আমরা 2x স্পিড দিয়ে ক্লাস করি প্রায় সবাই। এখন আসো,
এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা আমাদের সাজেশন বইতে চলে যাব। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মনে রাখতে হবে যে আমরা মানবিকের যারা আছি মেজরিটি হলাম খারাপ স্টুডেন্ট, সত্য কথা সত্য স্বীকার করতে হবে। দ্বিতীয় হলো যে আমাদের মেজরিটি জায়গায় কোশ্চেন পেঁচায় না, আমাদের কিছু সার্টেন টপিক আছে, সার্টেন সিকিউ আছে যেগুলো থেকে টিচাররা বছরের পর বছর কোশ্চেন করে। এটা ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে না। মানবিকের কোশ্চেন প্রায় 100% কমন ফেলানো উচিত, কমন ফেলানো যায়। তো তুমি যেটা করবা, তুমি সুন্দর মতো এই যে মানবিক সাজেশনে চলে যাবা। মানবিক সাজেশনে এখানেও আমাদের ওই 22টা সাবজেক্টই আছে। সো ধরে নাও তুমি একটা ওপেন করো, ধরে নাও যে এই চ্যাপ্টারটা, যে চতুর্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, এখান থেকে তুমি দেখবা যে কি কি ইম্পর্টেন্ট বোর্ডে প্লাস পাওয়ার জন্য আর পাস করার জন্য কি কি ইম্পর্টেন্ট, জ্ঞান অনুধাবন কি কি ইম্পর্টেন্ট, তুমি এই কোশ্চেনগুলো দেখলা, বইয়ের মধ্যে কোশ্চেনগুলো মার্ক করবা। এরপর তুমি এইটার সলিউশন বুকে চলে যাবে। সলিউশন বুকে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আছে। যেমন ধরো এই যে জ্ঞান অনুধাবনমূলকগুলোর অ্যান্সার দেওয়া আছে, বোর্ডে পাসগুলোর অ্যান্সার দেওয়া আছে, বোর্ডে প্লেসের অ্যান্সার দেওয়া আছে, জাস্ট 2 পেজ। এই 2 পেজ পাগলা কুত্তার মতো মুখস্থ করবা, ডোন্ট আস্ক এনি কোশ্চেন্স, জাস্ট পড়ো জোরে জোরে অন্ধ হাফেজের মতো পড়বা পড়বা পড়বা, যে হ্যাঁ পৃথিবী সঞ্চালন পৃথিবী সঞ্চালন এরকম পড়ে মুখস্থ, টানা মুখস্থ, শেষ, তোমার পড়া শেষ। তুমি 100% পরীক্ষার হলে যেই সিকিউ দিবে এটুকুর মধ্যেই দিবে। আর যদি তোমার কাছে কিউএনএ হিউম্যানিটিস সাজেশন না থাকে, এটা যদি অর্ডার করতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা রকমারি থেকে অর্ডার করতে পারো। যদি তোমার কাছে এটা না থাকে, তাইলে তোমার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা টেস্ট পেপার মেডিজি তোমার কাছে আছে, মেডিজির প্রথম 10টা সিকিউ মুখস্থ করবা, শেষ, তোমার কাম শেষ। ওকে, এইটা করার পরে আমরা যেটা করব যে আমাদের বোর্ডের সিকিউ সলভ করব টেস্ট পেপারে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অলরেডি 2 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়েছে, এখানে 30 মিনিট কেমনে 30 মিনিটে টেস্ট পেপার সলভ হয় না। আমরা যে এখানে প্রশ্নগুলো মুখস্থ করছি না সাজেশন থেকে, তুমি জাস্ট মনের শান্তির জন্য, আমার ব্রেনকে তো বুঝাইতে হবে যে ভাই আমি এই চ্যাপ্টারটা পারি, রাইট, আমি এই চ্যাপ্টারটা তো পারি। সো আমি যেটা করব যে আমার যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে ওই চ্যাপ্টারের উপর 2-4টা এমসিকিউ সলভ করবো, দ্যাটস ইট। চাইলে তুমি আমাদের হলো তুমি সার্চ দিতে পারো, এটা লেখে কিউজি টেস্ট হিউম্যানিটিজ এক্সাম ব্যাচ, ওদের 41,000 কোশ্চেনের একটা এক্সাম ব্যাচ আছে, ওটা কিনে ফেলতে পারো। সব সাবজেক্টের সব চ্যাপ্টারের এক্সাম আছে, জাস্ট ওই এক্সামটা দিয়ে দেবে, এক্সামগুলো বোর্ড কোশ্চেনের উপরেই। হ্যাঁ, যদি তুমি অনলাইনে না দিতে চাও, তুমি টেস্ট পেপার খুলে বা গাইড খুলে জাস্ট 30 মিনিট কিছু এমসিকিউ টিক মারবা, তাহলে তোমার মনে শান্তি থাকবে। এটা হলো ফর কনফিডেন্স। এবং প্লাস এটা তো শুধু কনফিডেন্স না, প্লাস আমাদের যে 25 মার্কের এমসিকিউ যেটা, ওটাও এখান থেকে মেজরিটি অফ দ্য টাইম কভার হয়ে যায়। কারণ বইয়ের ইম্পর্টেন্ট লাইন আমরা তো অলরেডি দাগানো বই পড়ছি। এবং তুমি একটা জিনিস দেখছো কিনা জানি না, এই যে এই জায়গায় দেখো আমাদের এসি টু এডিতে আমাদের এখানে দাগানো বইও আছে, ঠিক আছে, দাগানো বই দেওয়া আছে সুন্দর মতো, ইজিলি দাগানো বই পাবা তুমি এখানে। এই যে দেখো দাগানো বই, একাডেমিক অ্যানালিসিস মেগাবুক, অ্যাডমিশন অ্যানালিসিস মেগাবুক, ঠিক আছে। সো তুমি তারপরে এমসিকিউ সলভ করলে, এমসিকিউ আমাদের হয়ে গেল, এখানে আমরা 30 মিনিট করলাম, টোটাল আমাদের 5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার টোটাল শেষ। এরপর একটা আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, এই স্টেপটা কি, মুভ অন অ্যান্ড ডোন্ট লুক ব্যাক, পরবর্তী চ্যাপ্টারে চলে যেতে হবে। মনের মধ্যে খুচখুচি যদি থাকে, আল্লাহ আরেকটু যদি পড়তাম, আরেকটু যদি পড়তাম, এই খুচখুচি যদি রাখো, তাহলে তোমার এক চ্যাপ্টার শেষ করতে 2 দিন লাগবে, তোমার চ্যাপ্টারে আছে 80টা চ্যাপ্টারের জন্য 80 দিন তোমার হাতে সময় নাই। সো তুমি 5 ঘন্টায় চ্যাপ্টার শেষ করছো, তুমি মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা শেষ করছো। এরপরে যদি সবগুলা সাবজেক্টে সব চ্যাপ্টার শেষ করার পরে তুমি যদি ব্যাক আসতে চাও, ব্যাক আসা আরও ডেপথে যাবা, কোনো সমস্যা নেই, যাইতে পারো। আরেকটা যেটা আমি সাজেশন দিব, এটা হলো প্রো টিপ বা হ্যাক। সো আমি তোমাকে এখানে আরেকবার আমি নিয়ে যাই। এই হ্যাকটা কি, ধরে নাও যে তুমি এখানে আসো, ধরে নাও তোমার হইলো গিয়া তুমি সাইকোলজি ফার্স্ট পার্ট, এখানে মনে করো প্রচুর চ্যাপ্টার আছে না রে ভাই, তুমি দেখতে পাচ্ছ 8টা চ্যাপ্টার আছে, ধরে নাও এই যে 8টা চ্যাপ্টার থেকে আমার তো পড়ার দরকার নেই, আমাকে সিকিউ অ্যান্সার করতে হবে কয়টা, 5টা। তুমি এখান থেকে গুনে গুনে যেই 5টা তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে বা নিজের মনে হয়েছে যে সোজা, ওই 5টা আগে কমপ্লিট করো। সিম্পলি চুজ 5 চ্যাপ্টার্স। এই যে 5টা চ্যাপ্টার সিলেক্ট করছো না, ওই 5টা চ্যাপ্টার এই সিস্টেমে শেষ করো। তাহলে তুমি দেখো তোমার এভারেজে একটা পেপার শেষ করতে 5টা চ্যাপ্টার ইন্টু 5 ঘন্টা, 25 ঘন্টার মধ্যে একটা করে পেপার শেষ হচ্ছে। 8টা সাবজেক্ট 8টা পেপার, তাহলে 25 ইন্টু 8 কত হয়, 200 ঘন্টার মধ্যে আমার টোটাল পড়া শেষ। হার্ডলি 10 থেকে 15 দিন লাগবে টোটাল এইচএসসির জন্য ফুললি প্রিপেয়ার হইতে।
তারপরে বাকি 30-40 দিন আমি রিভাইজ দিব, টেস্ট পেপার সলভ করব। এগুলোর উপর টেস্ট পেপার সলভিং ক্লাসও তুমি কোর্সের মধ্যেই পাবা। বাট আমি তোমাকে একদম বেয়ার মিনিমামটা বললাম যে যতটুকু না পড়লেই নয়। কিন্তু মনে রাখতে হবে, কনফিডেন্সটা নিজের মনে রাখতে হবে যে আমি যা পড়তেছি সেখান থেকে কমন আসবে। সো এটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি মানবিকের পোলাপান এইভাবে পড়ে 90+ পায়ে আসবা। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এসইউটিডি রিভাইভ যেটা, এটা 26 ব্যাচ হোক 27 ব্যাচ হোক যে কেউ কিনতে পারো। তোমরা 27-এরটাই কিনিও, লাভের লাভ হবে যে আপডেটেড ক্লাসটা পাবা এবং ওই ক্লাসগুলো করিও। এটা তোমাদের রিভিশনেরও কাজে দিবে, একাডেমিকেরও কাজে দিবে। এবং তুমি যদি একাডেমিক লেভেলে ভিডিওটা দেখো, সেম গোস ফর ইউ। আর হিউম্যানিটিস সাজেশন তো হিউম্যানিটিস। আসসালামু আলাইকুম, টাটা।